বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি এখানে চিকেন বান বানিয়েছি। চিকেন বান বানানোর রেসিপিটা আমি দেখাচ্ছি। চিকেন বানগুলো খুবই সুন্দর হয়েছে, খেতেও বেশ মজা হয়েছে। আমরা যদি বাড়িতেই চিকেন বান তৈরি করতে পারি তাহলে পয়সা খরচ করে কেন বাজার থেকে কিনে খাবো। এখানে চিনি দিলাম 2 চামচ, ইস্ট দিলাম 1 চামচ আর ময়দা দিচ্ছি 2 কাপ। এখানে আমি কুসুম গরম দুধ দিয়ে দিচ্ছি। আপনারা কুসুম গরম পানি দিয়েও করতে পারেন, এটা কোনো ব্যাপার না। আমি লবণ দিইনি, এখন আমি একটু লবণ দিয়ে দিব। লবণ দিয়ে সুন্দর করে ডোটা মেখে নিব। মেখে নিয়ে ফুরিয়ে আসছি। আপনারা যদি লাইক দিতে ভুলে যান অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। আমার নতুন পেজ, ভুল ত্রুটি অনেকই হবে, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভুলগুলো ধরিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে। আপনারা যদি লাইক কমেন্ট করেন তাহলে আমরা ভিডিও করার উৎসাহটা পাবো, ভুল ধরিয়ে দিলে সংশোধন করার সুযোগ পাবো। আমার এটা রেডি হয়ে গেছে। এখন আমি ঢেকে রাখলাম 20 মিনিটের জন্য। একটু গরম জায়গায় রেখে দিলে তাড়াতাড়ি ফুলে যাবে। দেখেন 20 মিনিট পরে ফিরে আসলাম, একদম ফুলে ডাবল হয়ে গেছে, ডাবলেরও ডাবল হয়ে গেছে। হ্যাঁ, এই তো আমার ভিতরকার বাতাসগুলো বের করে দিয়ে আমি একটু লেচি নিয়ে ছোট ছোট করে আমি লেচি করে এর মধ্যে চিকেন কিমা দিয়ে দিব। চিকেন কিমা দিয়ে এভাবে যদি আমরা চিকেন পান করে দেই বাচ্চারা খুবই খুশি হবে। খাওয়াও বাড়িতে তৈরি করা হোমমেড চিকেন বান খেতেও অনেক মজা, খাওয়াও শরীরের জন্য ভালো। বাজার থেকে কিনে খেলে সেটা কিভাবে বানায় কি দেয় আমরা কিন্তু দেখতে পাই না। ওনারা দেখতে ভালো লাগার জন্য অনেক কিছুই ব্যবহার করে, আর আমরা এটা একেবারেই অর্গানিক খাবার তৈরি করলাম। উপরে ডিম ব্রাশ করে দিচ্ছি। ডিম ব্রাশ করে দিলে কালারটা সুন্দর আসবে। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। উপরে ডিমও ব্রাশ করে দেওয়া যাবে, আবার দুধও দেওয়া যাবে। এটা না দিলেও কিন্তু কোনো সমস্যা না, এটা শুধু কালারের জন্যই দেওয়া হয়। উপরে একটু আমি দিয়ে দিচ্ছি সাদা তেলগুলা দিলে খেতেও অনেক ভালো লাগে, দেখতেও বেশ ভালো হয়। এখন বেশি বোঝা যাচ্ছে না। আমি 180 ডিগ্রিতে আমি 10 মিনিট ফ্রি হিট করে ওভেনে দিয়ে দিচ্ছি। ওভেন থেকে বের করে আপনাদেরকে দেখাবো। 15 মিনিটের জন্য ওভেনে দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা নান রুটি করে নিচ্ছি। এখানে এই ডো দিয়ে নান রুটি, পাউরুটি, চিকেন বান, এখানে তন্দুরি সব কিছুই করা যাবে। যেহেতু এটা ইস্ট দিয়ে রেডি করা হয়েছে, এর জন্য বেকারির সব কিছুই করা যাবে, এটা বিস্কুট ছাড়া। বেকারের জিনিস সব দেখা যায় যে ইস্ট দিয়েই ব্যবহার বেশি হয়। এই তো আমি তাওয়াতে দিয়ে একটু ভেজে নিয়ে আমি এই পারে আবার একটু কালার আসার জন্য ভেজে নিলাম। 1 মিনিট না হতেই দেখেন কালারটা সুন্দর এসে গেছে। আমি একটা টমেটো দিয়ে ডিম ভেজে নিচ্ছি। এইভাবে ডিম ভাজলে এটা কুসুম ছাড়া ডিম। কুসুম ছাড়া ডিম দেখতেও অনেক ভালো লাগছে, টমেটো দিয়ে করে আরও সুন্দর লাগছে। এভাবে খেলে খাওয়াটাও ভালো, আবার দেখতেও অনেক ভালো লাগে। এই নান রুটি আর ডিম দিয়ে সকালের নাস্তা খেয়ে নিলাম। এই দেখেন কেমন হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে যদি আপনারা করে খান তাহলে কিন্তু অল্প সময়েই সুন্দর একটা নাস্তা খেয়ে ফেলতে পারবেন। এই তো আমি ওভেন থেকে বের করে নিলাম। দেখেন কেমন হয়েছে। ডিম দেওয়ার কারণে কালারটা সুন্দর এসছে। বেশ গরম রিংগুলা। আমি ঠান্ডা হলে আপনাদেরকে খুলে দেখাচ্ছি। রুটিগুলা একদম নরম হয়েছে। আমি এই যে বাটিতে উঠায় নিয়েছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।